রমজান মিয়া বউ মারল 15 দিন হইল না, তার মধ্যে বিয়া কইরা বউ নিয়ে আইস। কাজটা কি তুমি ঠিক করছ? ঠিক বেঠিক আমি এত কিছু জানি না। আমার মন চাইছে আমি বিয়ে করছি, এতে আপনার অসুবিধা কি? বুঝলাম না তো। আমি তো একবারও বলি নাই যে আমার অসুবিধা আছে। বিয়ে করছো ভালো কথা, তাই বলে কি মেয়েটার কোনো খোঁজ খবর রাখবি না? চাচি, আপনি এসব কি কইতাছেন? মেয়েটারে আমি রাস্তায় ফালাইয়া দিছি নাকি? ঘরের মেয়ে তো ঘরে আছে, খায় দায় ঘুমায়, তাইলে এত সমস্যা কোথায়? বুঝলাম না তো। তোর মেয়ে খায় দায় ঘুমায়, এ কথা তোরে কে কইল? খাবারের জন্য সারাদিন এ ঘরের দুয়ারে ওই ঘরের দুয়ারে ঘুরে বেড়ায়, সে খবর কি রাখস? আমার মেয়ে খাবারের জন্য এই ঘরে ওই ঘরের ঘুরে বেড়ায়, এ কথা আমারে বিশ্বাস করতে হইব? তুই আমারে কি বুঝাইতেছস? আমি বানাইয়া বানাইয়া মিথ্যা কথা বলতাছি? যদি আমার কথা বিশ্বাস না হয় তাইলে আশেপাশে সবাই রে জিজ্ঞাস কর, তাহলে বুঝতে পারবি সত্যি নাকি মিথ্যা। আপনার কথা না হয় বুঝলাম, ঘরে ওর সৎমা এরকম করলে করতে পারে। এ সময় ওর নানির বাড়িতে কি ওরে নিয়ে যাইতে পারে না? তোর নিজের মাইয়া নিজে রাখতে পারস না, আর অন্যের বাড়ির তারা তোর মেয়েরে পালবো? তুই এই আশা কেমনে করলি? শুনেন, শুধু শুধু পেশাল করেন না। আমার মেয়ের ব্যাপারটা আমারে দেখতে দেন, এবার আপনি যাইতে পারেন। বাবা, বাবা, সবাই খাইতেছ, আমি কি খাবো না? আমার কি কোনো খিদা লাগে নাই? তোমার মা বলল তুমি নাকি আগে আগে খাইয়া নিছ, সেই জন্য তো তোমার আমি ডাকি নাই। মা তাহলে এই কথা বলছে আর তুমিও বিশ্বাস করছো? সত্যি বলছি বাবা, আমি রাতেও খাই নাই, এখনো খাই নাই। সত্যি সত্যি আমার অনেক খিদা পাইছে। আগে তোমার মা আসুক, তোমার মাকে জিজ্ঞেস না করে তো তোমারে কিছু খাইতে দিতে পারি না। ঠিক আছে বাবা, আমি আর কোনো দিন তোমার কাছে খাবার চাইব না। তুমি মন ভরে খাও, আমি চলে যাইতেছি। তুমি রাগ করতেছ কেন? তোমার মায়ের কাছ থেকে আগে জানি কেন তোমারে খাবার দেয় নাই, তারপর তুমি খাইও। না বাবা, তোমাকে আর কিছু জানা লাগবো না। আমার এখন আর কোনো খিদা নাই, তুমি খাও। আমি এখন চলে যাই, প্রমিস করলাম আর কোনো দিন তোমাকে খাবারের জন্য আমি জ্বালাবো না। তিন্নি, আমি লুকাইয়া লুকাইয়া তোর জন্য খাবার নিয়ে আসছি, চল আমার সাথে খাইতে যাবি? না রে মিনি, আমার পেটে খিদা নাই, আমি কোনো খাবার খাবো না। আপাতত আমার খিদে মিটে গেছে। এই, তুই কি ভাবছস আমি কিছু বুঝি না? আমি ছোট হলেও আর সব বুঝি। তোরে যে কেউ খাইতে দেয় না তাকে আমার অজানা, কেউ দেখতে পাবে না। চুপি চুপি তুই খেয়ে ফেল। না রে মিনি, আমার বাবা যদি কোনোভাবে জানতে পারে তুই আমারে খাবার দিছস, আমার বাবা আমাকে একেবারে মেরে ফেলবে। মা যে কেন আমার একলা রেখে চলে গেল, মা বুঝলো না আমি যে মাকে ছাড়া থাকতে পারি না। তুই কি জানস না? তুই মন খারাপ করলে আমার ভালো লাগে না? আমারে বল, আর কোনো দিন মন খারাপ করে থাকবি না। তুই খাবার নিয়ে চিন্তা করিস না, আমি প্রতিদিন তোরে লুকাইয়া লুকাইয়া খাবার খাওয়াবো। কি ব্যাপার মিনি, আমার মেয়ের জন্য তোর তো দরদ কেন? তোরা না বলছি ওর সাথে তুই মিশবি না? তুই খাবার দিয়া দিয়া বুঝাইতেছস আমার ওরে খাবার দেই না? আমার সাথে চল, তোরে খাবার খাওয়াইতেছি। বাবা, আমাকে ছেড়ে দাও, আমি পানি খাইয়া থাকবো। তারপরেও মিনির কাছ থেকে কিছু খাবো না। আমাকে তুমি ছেড়ে দাও বাবা, আমাকে তুমি ছেড়ে দাও।
রমজান, বাবা ওই একটুকু একটা মেয়েরে বাড়ি থেকে বের করে দিলি, কাজটা কি তুই ঠিক করলি? পারলে মেয়েটারে খুঁজ যান, আমি ওরে পালবো, তোর পালা লাগবো না। সবাই অনেক খোঁজাখুঁজি করছে, ওরে নাকি কেউ পায় নাই। আমি আর চাই না ওই ফিরে আসুক, এবারকে আমি বুঝাইতে পারছি। তারপর তিনি তার মাকে হারিয়ে নিঃস্ব হয়ে যায়। আপনজন বলতে এ দুনিয়ার তার আর কেউ থাকে না। কি রে তন্নি, শুনলাম তুই নাকি একেবারে এ বাড়িতে চলে আইসস, কথাটা কি আসলে সত্যি? কি চুপ করে রইসস কেন? চুপ করে থাকার কি আছে, আমার ওই বাড়িতে ভাল লাগে না, তার জন্য আমি চলে আসছি। তাই বলে কি কেউ বাপের বাড়িতে আসে নাকি? তোর যদি ওই বাড়িতে ভালো না লাগে, তোর জামাইরে বল তোরে নিয়া আলাদা বাসায় থাকতে। বললে কি আলাদা বাসা থাকা যায় নাকি? ওই কত টাকা বেতন পায় যে আমারে নিয়া আলাদা বাসা থাকবো? তুই তো দেখছি যাতে মাতাল তালে ঠিক, জামাইয়ের ওই রকম টাকা পয়সাও নাই, আবার আলাদাও থাকতেও চাইতেছস। এত আরাম ভালো না গো, এত আরাম ভালো না। আমার এত জ্ঞান দিতে হইব না, আমারও এ বাড়িতে একটা অংশ আছে, তাই আমি চাইলে আমার মতো করে এ বাড়িতে থাকতে পারবো। তুই তোর অংশ নিয়া এই বাড়িতে থাকবি, তাতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু একটু অসুবিধা আছে। তোর জামাই চাইলেও লং টাইম এই বাড়িতে থাকতে পারবো না, সর্বোচ্চ 2-4 দিনের জন্য এই বাড়িতে বেড়াইতে আসতে পারবে। তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না, বাবা আসক, যা বলার আমি বাবার সাথে বলবো। এবার তুমি যাইতে পারো, আমিও সব বুঝি, কেন আমারে এত হাট করে কথা বলতে আসছো? কিও তামিম ভাই, আমরা এতদিন শুনে আসছি তন্নিরে তোমরা খুব আদরে বড় করছো, কিন্তু আজকে এসব কি শুনলাম? তুই কি শুনছস আমারে না বললে আমি জানবো কেমনে? কি শুনছস আমার একবার বল, কি বলস না কেন? তন্নি নাকি শ্বশুর বাড়িতে যাইতে চায় না, তুমি নাকি ওরে যাচ্ছে তাই অপমান কইরা ওরে শ্বশুর বাড়িতে পাঠাইয়া দিছ। শুন তো মা, আমার 14 গোষ্ঠীর ভিতরে কেউ গরজামাই হইয়া থাকে নাই, কিন্তু আমার বোন যদি গরজামাই হইয়া থাকে তাইলে কি আমাদের কোনো মানিজ্য থাকবো বলে তোর মনে হইতাছে? তামিম ভাই, এত মান-ইজ্জত দিয়া কি করবা? ওই যেখানে ভালো থাকতে চায় সেখানে ওরে রাখা উচিত। একটা কাজ কর, 6 মাসের জন্য তোর ভাই আর ভাইয়ের বউরে বাপের বাড়ি পাঠাইয়া দে, তখন তোদের কেমন লাগে আমার আয়সা জানাইস, তারপর আমি চিন্তা করব তন্নির জন্য কি করা যায়। তুমি এত কথা পেছাও, তার জন্য আমার একদমই ভাল লাগে না। তোমার বোন তোমার যা মনে চায় তা করো, তাতে আমার কি? এতক্ষণে তুই লাইনে আইসস, বোনটা আমার তো, তার জন্য বোনের ভালো মন্দের চিন্তা ভাবনাটা কিন্তু আমার। ওর ভালোর জন্য ওরে শ্বশুর বাড়ি পাঠাইয়া দিছি, এবার বুঝলি? হ হ, আমি বুঝছি, তুমি যে তোমার বোনের ভালো চাও, তুমি তোমরার ভালো নিয়ে থাকো, এসবের মধ্যে আমি নাই। এই, তুমি এসব কি করছো? তুমি নাকি তন্নিরে শ্বশুর বাড়ি পাঠাইয়া দিছ, ওই না যাইতে চাইলে পাঠাইলে কেন? তুমি কি জানো তন্নি যে তন্নির শাশুড়ির একমাত্র ছেলের বউ? শাশুড়ি মেলা বয়স হয়েছে, এই বয়সে কি একলা একলা থাকা যায়? যায় না তো। তা তো বুঝলাম, কিন্তু ওই যে সুচি পায় হাবি জাবি খাবার তো হয় খাইতে পারে না, ও তাইলে ওই বাড়িতে থাকবো কিভাবে? ওর ভালো মন্দর কথা কি তোমারে ভাবতে হইব না? হাবি জাবি না খাইতে পারলে
ওই পরিবারে গেছে কেন? আমি কি সাধ্যে সাধ্যা ওই বাড়িতে দিয়েছি নাকি? আমি এত কিছু বুঝি না, ওর জন্য কি করবা তুমি করো। ওই কান্না করতে করতে গেছে, আমার একদমই ভাল লাগতেছে না। বৌমা, ও বৌমা, দেখা যাও কে আসছে, তাড়াতাড়ি আসো, দেখো কে আসছে। ভাইজান, এত মাস পর আমার কথা তোমার মনে পড়লো? তুমি আরেকবার আমারে প্রমাণ করে দিলা আমি যে তোমার সৎ বোন। এতদিনে বুঝলাম সৎ কখনো আপন হয় না। হ, তুই তো সব সময় সাইলেন বেশি বুঝস, বেশি বুঝলে যা হয়, এছাড়া আর কি? হ, বৌমা আসলে চাইলেন বেশি বুঝে। তুমি কি কোনোদিনও জানতে চাইছ তোমার জামাই অল্প টাকা বেতন পাইয়া তোমারে ভালো ভালো খাবার, ভালো ভালো পোশাক কিভাবে আইনা দেয়? সব তোমার ভাই মাস শেষে পাঠাইয়া দিত, এবার বুঝলা? আচ্ছা ভাইজান, তুমি যদি আমার এত ভালোবাসো তাইলে এতদিন আমার দেখতে আসো নাই কেন? আমি চাইছিলাম এ পরিবারের সাথে যেন নিজেরা মানাইয়া নিতে পারস, সেই জন্য তোর সাথে এতদিন যোগাযোগ করি নাই। এখন সব কিছুই ঠিকঠাক হইয়া গেছে, তাই এখন আর যোগাযোগ করতে কোনো অসুবিধা নাই। কি এবার খুশি তো? হ ভাইজান, আজকে আমি সত্যি সত্যি অনেক খুশি। মূলত তোমার জন্য আজকে আমি এই বাড়ির সেরা বউ হতে পারছি। সবাই আমারে খুব ভালোবাসে। সেদিন আমাকে প্রশ্রয় দিলে এই দিনটা আজকে দেখতে পাইতাম না। ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস, শুক্রবারে সবাইরে নিয়ে বেড়াইতে যাইস। বাই বাই। তারপর তন্নি তার নিজের ভুল বুঝতে পারলে বাকি জীবন সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।